হ্যালো সবাইকে। আজকে সকাল সকাল উঠলাম, উঠে আজকের নাস্তাটা রেডি করব সকালের। আজকে সকালের জন্য যে নাস্তাটা বানাবো সেটা হচ্ছে খিচুড়ি করব আর ডিম ভাজি। আজকে সকালে আমার জামাই যাবে নির্বাচনের ডিউটিতে। দুপুর পর্যন্ত সে আসলে খেতে পারবে কি পারবে না সেটা আসলেই জানি না, পাবে কি না ব্যস্ততার জন্য। তাই আমি চাচ্ছিলাম ওকে একটু ভারী খাবারটা দেওয়ার জন্য। তো এখন যাচ্ছি রান্না করে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি প্রেসার কুকারে রান্না করব। আর প্রেসার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, এখন পাঁচফোড়নটা দিব। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি একটু বাটা মশলা দেব, আদা বাটা আর অল্প একটু রসুন বাটা। আর এখানে আগে থেকে আমি মুগ ডাল আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন চালটা দিয়ে ধুয়ে এগুলো রেখেছি রেডি করে। এখন ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দেবো। একটু আগে বাড়িওয়ালা ভাইয়া আসলো, এসে এই যে উনি ডাব দিয়ে গেল আমার জন্য। গতবারও সে বেশ কয়েকটা ডাব দিয়েছিল। ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এখানে ছোটো ছোটো কিছু মূলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এই যে এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল, মসুর ডাল আর চাল। এখন হলুদ দিয়ে দিব, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। এটা আরেকটু ভাজা ভাজা করে নিব খিচুড়িটা। তারপর মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে, সে নুডলস খাবে, তার জন্য গরম জল বসিয়েছি। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি নুডলস। ওকে আমি ইনস্ট্যান্ট নুডলসটা খাওয়াই না, এখানে এটা আমি ভেজে নিচ্ছি, একটু পরে জল দিয়ে দিব। এটা ভাজা ভাজা হয়ে এসেছে প্রায়। আচ্ছা, আমার রান্নাঘরের বাহিরের দৃশ্য। এখানে এটা নিম গাছ, পাশে সব নারিকেল গাছ, এগুলো নারিকেলের বাচ্চা আছে, কাঁঠাল গাছ। আর এখানে আমি এখন আমি খিচুড়িতে জল দিয়ে দিই, গরম জল। এটা ঢেকে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। রেডি, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার জামাই আর আমরা কিন্তু আবার লেটকা খিচুড়িটা খুব পছন্দ করি, তারপরে এটা খিচুড়িটা সবসময় প্রেসার কুকারে রান্না করি। মেয়ে ব্রাশ করছে, বাবা শেভ করছে। দেখো কেমন হলো, মজা। এই যে এটা আমাদের সব থেকে প্রিয় একটা মুহূর্ত। আমরা যখন দুজন একসাথে খেতে বসি তখন খেতে খেতে অনেক গল্প করি। আর আমার খাবারটা গরম ছিল বলে আমার জামাই সে খাবারটা হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছিল যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়, আমি খেতে পারি। আদর নিচ্ছ? বাবা যে ব্যস্ত, যে দেখতেছো না, বাবা বাবা তাড়াহুড়ো করতে যাওয়ার জন্য, আর সে বাবার কোলে উঠে বসে আছে। রেডি করে দিয়ে দিলাম, একটু কলা দিছি সন্ধ্যায় যেন খেতে পারে। আর ছোট ভাইকে পাঠাচ্ছি খাবার আর কাপড় নিয়ে, সে যাচ্ছে। 8:30। এখন আমি আমার জামাইয়ের জন্য ব্যাগটা গুছিয়ে দিব এবং রাতের খাবারটা পাঠিয়ে দিব আমার ভাইকে। আমার জামাই তো নির্বাচনের দায়িত্ব পালন করছে। খুবই ভাগ্যবশতভাবে আমার জামাইয়ের সেন্টারটা আমার বাসার পাশেই পড়েছে। সুযোগ সুবিধাটা পেয়েছি এমন যে তার জন্য খাবারটা আমি রান্না করে, খাবারটা আমি বক্সে করে তার সেন্টারে পাঠাতে পারছি। সাথে রাতে থাকার জন্য বালিশ আর একটা ছোট চাদর দিয়ে দিব যাতে তার ঠান্ডা না লাগে। বাবার জন্য কেন দেব? কারণ বাবা যে নির্বাচনের দায়িত্ব পালন করতে গেছে না বাবা, সেখানে তো আজকে বাবার ঘুমাতে হবে। আজকে বাবা সেই সেন্টারের দায়িত্ব পালন করবে যেটাতে, সেখানে আজকে বাবা সেটা কোনোভাবেই ছাড়তে পারবে না একা। হ্যাঁ, বাবার ওইখানে আজকে থাকতে হবে। খাবারটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, দুপুরের খাবার খেয়েছে আমার জামাই সে বিকেল 5টার দিকে। তারপরে তো ভালো যে সে খেয়েছে, খাবারটা না পাঠালে হতো কি সে খেত না, সারাদিন না খেয়ে থাকতো। সে অবশ্য বাইরের খাবার দাবার অতটা পছন্দ করে না। বাবা, আমি তোমাকে অনেক মিস করছি।
শপিং ব্যাগের মধ্যে যে শেভিং ফোম, তারপর হচ্ছে পেস্ট আর মেরিল, এগুলো দিয়ে দিচ্ছি। এখন রাত বাজে 9টা, জামাইয়ের সব প্রয়োজনীয় জিনিস প্যাক করা শেষ। আমার ছোট ভাই গিয়ে এখন দিয়ে আসবে। সারাটা রাত আমার নির্ঘুম কাটবে, সে যেন সুস্থভাবে সুন্দরভাবে বাসায় ফিরে আসে সেটার অপেক্ষায় রইলাম।